ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন যে আল্লাহ রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া, মিশরের নারীরা আমাকে যেই মন্দ কাজের জন্য, জিনা ব্যভিচারের জন্য আমন্ত্রণ জানাচ্ছে, এই নাফরমানির মধ্যে লিপ্ত হওয়ার চাইতে জেলখানায় বন্দী থাকা আমার কাছে অনেক প্রিয়। তখন তিনি এরপরে বলছে ওয়া ইল্লা তাসরিফা আন্নি কাইদাহুন্না, হে আল্লাহ, নারীদের সেই চক্রান্তের ফাঁদ আপনি যদি আমাকে রক্ষা না করেন, আসলু ইলাইহিন্না, আমি তাদের দিকে ঝুঁকে যাব, আপনি যদি আমারে দয়া না করেন, ওয়া আকুম মিনাল জাহিলিন, এই শব্দটা আবারও বলছি, আমি তখন মূর্খদের অন্তর্ভুক্ত হয়ে যাব, মূর্খদের, জাহেলদের। এখানেও তিনি বলছে, অর্থাৎ আমি তখন ব্যভিচারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তো এই ব্যভিচার এটা পাপ, এটা গুনাহ কিনা বলেন না কেন? তো এইটাকেই উনি বলছে আমি মূর্খদের অন্তর্ভুক্ত হয়ে যাব, মানে গুনাহ মূর্খতা, নাফরমানি মূর্খতা। এই জন্য বাপরা যারা আছেন, হ্যাঁ, আপনাদের ছেলেরা যারা নামাজ পড়ে না, আপনাদের ছেলেরা যারা মেয়ের পিছনে পিছনে হাঁটে, আপনাদের ছেলেরা যারা সারা দিন সারা রাত মোবাইলে নাচ গান আর উলঙ্গ ছবি দেখে, আপনাদের এই অপদার্থ মূর্খ সন্তান কিছুই পড়ছে না, কোনো কিছুই শিখে নাই, শিক্ষা বলতে কিছু অর্জন করে নাই। ওই বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ জীববিজ্ঞানের যেই বইগুলো পড়ছে, এগুলো দুনিয়ার কিছু চাকরি, ব্যবসা, ভাত মাছ খাওয়ার জন্য, এগুলো এটি না ফইরেও বহু কোটি মানুষ প্রতিনিয়ত খাইতেও আছে, ভোগও করতে আছে। বুঝেন নাই? এটাই বাস্তবতা। এগুলো এমনি অর্জন হয়। ভাত মাছ চাল ডাল, ইট বালু সিমেন্ট, টাইলস বিল্ডিং, স্ত্রী ছেলে মেয়ে, বাজার সদাই, খাট পালং সোফা, ফার্নিচার, ক্ষমতা, পদ পদবী, নেতাগিরি, এই সব কিছু একটাও নাই এরকম একবারে নেতা বলতেন যাই বলেন দুনিয়ার, এগুলো মূর্খ বকলম, নাম দস্তখত করতে জানে না, টিপসই দেয়, এরকম মূর্খ মানুষও অগণিত অর্জন করছে প্রতিনিয়ত আমাদের চোখের সামনে। আমাদের প্রত্যেকের জানা শোনার ভিতরে দুনিয়ার এমন অসংখ্য মানুষ আছে যাদের কোনো অক্ষর জ্ঞানও নাই, কিন্তু দুনিয়া ব্যাপক সম্পদের, অর্থবিত্তের, ক্ষমতার মালিক আছে না এমন? তাহলে তুমি আলগা কি বললো? তোমারে কি আশা দিয়া ফরাইলো এতটি বই? কিরে দোস্ত, এই ছেলেরা বলো না কেন, তোমারে কি জন্য পড়াইছে? তাহলে তোমারে যে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংরেজি ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, তোমারে এতটি বই ফরাইলো কেন? পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত, তথ্য যোগাযোগ প্রযুক্তি, সামাজিক বিজ্ঞান, ইতিহাস, আরো কত কি, এত কিছু তাহলে তোমারে পড়াইলো কেন? কি বানানোর জন্য? কি বানানোর জন্য? যদি বলে মানুষ বানানোর জন্য, তো মানুষ হইলা কই? তুমি তো সেজদাই দাও না। যদি বলো না আমাকে মানুষ বানানোর জন্য আমার বাবা মা পড়ালেখা করেছে, তো তুমি এইরকম বিকৃত চুল রাখলা কেন? যদি বলো মানুষ বানাইছে, তাইলে নারী ছাড়া, মোবাইলের অশ্লীল দৃশ্য ছাড়া তোমার রাত কাটে না কেন? তুমি কি অমানুষ হইলা? মানুষ হইলা কেন? মানুষ হইলা কেন? ঠিক বলার মুহতাজ না আমি, ঠিকের জন্য অপেক্ষায়ও নাই আমি। ফেরিওয়ালা বলেই যায়, আমরা ফেরিওয়ালা, গুরুত্ব দিলেও বলে যাই, গুরুত্ব না দিলেও বলে যাই, কোনো অসুবিধা নেই। কেউ পাত্তা দিল না, কিচ্ছুই তো না। আমার রাতও ভোর হবে, নাফরমানের রাতও ভোর হবে, কথা বলে না তো আর অসুবিধা কি? টেনশনের কি আছে? টেনশনের কি আছে? এই জন্য বন্ধু আমার, ছেলেরা আমার, বাবারা আমার, ভাবা উচিত, দোস্ত ভাবা উচিত, কোন দিকে যাচ্ছ, কোথায় যাচ্ছ? মানুষ হচ্ছ না জানোয়ার হচ্ছ, এটা তো বোঝা উচিত। কোরআন কারীমে আল্লাহ তাআলা মানুষকে জানোয়ার বলছেন কিনা? কথা বলেন না কেন? হ্যাঁ, উলাইকা কাল আনআম, আল্লাহ বলছেন
এরা মানুষ নয়, বরং এরা মানুষরূপী জানোয়ার। আল্লাহ বলছে ইনহুম ইল্লা কাল আনআম, তাদের পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার। কোরআনের আয়াত। তাহলে কোরআন বলছে কিছু মানুষ মানুষই হয়, কিছু মানুষ জানোয়ার হয়। তাহলে এটার পার্থক্য কি? কি হইলে মানুষ হয়, কি না হইলে জানোয়ার হয়? এটা শুধুই এই বৈষয়িক কয়টা বইয়ের পড়া না। মানুষ তখনই মানুষ যখন বানানেওয়ালা চেনে, মুনিবকে চেনে, সজদাকে চেনে, গোলামি চেনে, আল্লাহ তাআলার বন্দেগী চেনে, নিজের কর্তব্য বুঝে, নিজের পথ চিনে, নিজের গন্তব্য চেনে। দুনিয়া উপার্জনের শেষ মাথা কোথায় কেউ জানেন? আপনি বলেন। যারাই আমরা দুনিয়া কামাই করতেছি, আপনার টার্গেট কতদূর? 3 তালা? কথা বলেন না। আপনার টার্গেট কতদূর? 6 তালা? আপনার টার্গেট কতদূর? 10 লাখ টাকা? আপনার টার্গেট কতদূর? 2 কোটি টাকা? না, এমন কারো। কিন্তু মুমিনের টার্গেট আছে আল্লাহর সন্তুষ্টি অর্জন, জান্নাত অর্জন, জাহান্নাম থেকে বাঁচে। গন্তব্যের মাথা আছে, মঞ্জিল আছে, জানা আছে। ইমানদার জানে কই পর্যন্ত যাইতে হবে, দুনিয়াদার জানে না কই পর্যন্ত গিয়ে থামবে। সে থামবে সেদিন খোদার কসম। রাসূলুল্লাহ বলছে লা ইয়ামলাউ জাওফু ইবনে আদম ইল্লা তুরাব, দুনিয়া লোভী, সম্পদের লোভীর পেট ভরবে না কোনদিন ইল্লা তুরাব, ওই কবরের মাটিতে ঢুকা পর্যন্ত। কবর থামাবে, কবরের আগে থামবে না, কবরের মাটি তাকে থামাবে। এজন্য দোস্ত এটা বুঝা উচিত। ছেলেরা বাপ, একজন হলে একজনই বোঝো, 2 জন হলে 2 জনই বোঝো। সবাই সমান তালে বুঝবেন, আমরা এটা মাথায় রেখেই কথা বলি। সবাই সমান তালে গুরুত্ব দিবে না, এটা হিসাব কইরেই বলি, এটা আমরাও বুঝি। কিন্তু একজনই গুরুত্ব দাও, একজন ছেলেই ভাবুক, একজন পুরুষই ভাবুক যে আমার জিন্দেগি কোথায়। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন এই কোরআন হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েত। পৃথিবীর আর কোন বই কোথাও নাই, কোন বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান বইয়ে কথা নাই যে এটা মানুষের জীবন চলার পথ না। এটা একটা বিষয়ভিত্তিক পড়া, ওইটা একটা বিষয়ভিত্তিক কি পড়া। কিন্তু কোরআন বলছে এটা বিষয়ভিত্তিক পড়া না, এটা গন্তব্য, এটা মঞ্জিল, এটা ঠিকানা, এটা জীবনের টার্গেট, এটা জীবন চলার রাস্তা, এটা আলো, এটা নূর, এটা বুশরা, এটা হেদায়েত, এটা রহমত, এটা সুসংবাদ, এটা অন্তর্দৃষ্টি সম্পন্ন জ্ঞান। আল্লাহ বলছে যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা। রব্বুল আলামিন বলেন এই কোরআনই হলো আমি আল্লাহর হেদায়েত। ইয়াহদি বিহি মান ইয়াশা, রব্বুল আলামিন বলেন আমি এই কোরআন দ্বারাই যাকে মন চায় ইচ্ছে করি হেদায়েত দিয়ে থাকি। তাইলে হেদায়েত, পথ, গন্তব্য, রাস্তা আল্লাহ তাআলা বলেন শুধুই কেবল বিহি মানে বিল কোরআন, কোরআন দ্বারাই দিয়ে থাকেন, কোরআন দ্বারাই দিয়ে থাকেন।